আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, ইজিসিবিতে অ্যাপ্লিকেশনের প্রসেসটা কিভাবে করবেন তা দেখানো হচ্ছে। সর্বপ্রথম egcb.teletalk.com.bd, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটাতে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম এরকম একটা পেজ পাবেন। তা আসুন একটু সার্কুলারটা দেখি। সার্কুলার ক্লিক করি, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তিটা দেখি কি কি দেওয়া আছে এই বিজ্ঞপ্তিতে। সহকারী প্রকৌশলী আইসিটি পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি অথবা আইটি অথবা ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম গ্রাজুয়েশন ডিগ্রি। সহকারী ব্যবস্থাপক এইচআর বা প্রশাসন পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি। এই যে এখানে দেখেন প্রত্যেকটা পোস্টের জন্য যে দেওয়া আছে পড়বেন। আপনি যেই পোস্টের হবেন সেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, সেগুলো ফলো করবেন। অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখি। যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পোস্টে অ্যাপ্লাই করবেন, আপনারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আইসিটিতে ক্লিক করে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে এই যে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইসিটি ফিল আপ করবেন। এখানে আপনার নাম ফিল আপ করবেন ইংরেজিতে, এখানে বাংলায় করবেন। এখানে আপনার বাবার নাম ফিল আপ করবেন, এখানে বাবার নাম বাংলায় ফিল আপ করবেন। তারপরে মায়ের নাম ফিল আপ করবেন ইংরেজিতে, বাংলায় মায়ের নাম লিখবেন। ডেট অফ বার্থ, প্রথমে হলো মাস, পরে দিন, পরে বছর। ন্যাশনালিটি বাংলাদেশি। আচ্ছা, রিলিজিয়ন রিলিজিয়ন ইসলাম। ইসলাম হলে ইসলাম দিবেন, হিন্দু হলে হিন্দু দিবেন, বৌদ্ধ হলে বৌদ্ধ দিবেন, খ্রিস্টান হলে খ্রিস্টান দিবেন। জেন্ডার জেন্ডার আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল, আর থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার। ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। তারপরে যদি বার্থডে রেজিস্ট্রেশন যদি থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে ইয়েস দিবেন। এখানে বার্থডে সার্টিফিকেটের ওই নাম্বারটা এখানে লিখে দিবেন। যদি পাসপোর্ট থাকে ইয়েস করে দিবেন, আর যদি না থাকে তাহলে নো করে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিবেন, আর বিবাহিত হলে মেরিট দিবেন, আর যদি আপনার ডিভোর্স হয় তাহলে আদার্স দিবেন। মোবাইল নাম্বারটা দিবেন, আপনার অ্যাক্টিভ নাম্বারটা দিবেন, একই নাম্বার দিবেন, ইমেলটা দিবেন। তারপরে যে কোটা যদি আপনি যদি এই কোঠার অন্তর্ভুক্ত হন, এই যে এই কোটাগুলো অন্তর্ভুক্ত হন, যে কোঠা, তাহলে এটা ক্লিক করে দিবেন। আর যদি না হন তাহলে নট অ্যাপ্লিকেবল করে দিবেন। ডিপার্টমেন্ট স্টেট আছে যাই, ডিপার্টমেন্ট স্টেটের গভর্নমেন্ট এমপ্লয়, সেমি গভর্নমেন্ট এমপ্লয়। তারপরে এইভাবে যে চারটা আছে, যদি এই চারটার যদি আপনি এই চারটার অন্তর্ভুক্ত হন, যে কোনো একটা ক্লিক মানে যে যেটা হয়, এই চারটার ভিতরে আপনি যদি ডিপার্টমেন্ট স্ট্যাটাসের ভিতরে থাকে তাহলে ওইটা ক্লিক করে দিবেন। আর যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল করে দিবেন। তারপরে যে কেয়ার অফ প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস
এখানে কেয়ার অফ আপনার বাবার নাম দিতে পারবেন অথবা আপনার মায়ের নাম দিতে পারবেন। আর যদি আপনার বাবা মা দুজনই উভয় যদি মরহুম হয়ে থাকে, মৃত্যুবরণ করে থাকে, তাহলে আপনার অভিভাবক যিনি থাকবেন তার নামটা এখানে দিয়ে দিবেন। ব্লেস দিবেন। ব্লেস দিবেন এখানে। ডিস্ট্রিক্ট দিবেন। আপনি যেই ডিস্ট্রিক্টের হন এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে ডিস্ট্রিক্টের ই করে দিবেন, উপজেলা। তারপরে দিবেন ডিস্ট্রিক্টের পরে, তারপর পোস্ট পোস্ট অফিস নেম লিখে দিবেন। পোস্ট অফিস নেম লিখে দিবেন, এখানে পোস্ট কোডটা লিখে দিবেন। তখন এখানে ক্লিক করে দিবেন। যদি সিমিলার দিতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন, আর যদি সিমিলার না দিতে চান তাহলে এখানে আলাদা করে দিয়ে দিবেন আর কি। স্থায়ী ঠিকানা আপনার যেখানে, প্রেজেন্ট ঠিকানা যেখানে আছেন বর্তমানে। আচ্ছা, এসএসসি এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট লেভেল এক্সামিনেশন সিলেক্ট করবেন। সিলেক্টেড ক্লিক করবেন, করার পরে এসএসসি হলে এসএসসি দিবেন, দাখিল হলে দাখিল দিবেন, এসএসসি ভোকেশনাল হলে এসএসসি ভোকেশনাল, ও লেভেল অথবা কেমব্রিজ এসএসসি ইকুইভ্যালেন্ট দাখিল ভোকেশনাল, এখানে যেটা উপরে আপনি শিক্ষা অর্জন করেছেন সেটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে রুল দিবেন, এখানে সাবজেক্ট দিবেন। তারপরে এখানে বোর্ড বোর্ড সিলেক্ট করে দিবেন, যে বোর্ড আছে বোর্ডগুলো ক্লিক করে দেবেন, যে বোর্ডের অধীনে আপনি লেখাপড়া করেছেন। তারপরে রেজাল্ট, জিপিএ 5। তারপরে আপনার অর্জিত জিপিএ এখানে বসিয়ে দিবেন, পাসিং ইয়ার দিয়ে দিবেন এখান থেকে সিলেক্ট করে। তারপরে এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল, যদি এসএসসি হয়ে থাকেন তাহলে এসএসসি দিবেন, যদি আলিম করে থাকেন আলিম দিবেন, বিজনেস ম্যানেজমেন্টের উপর করে থাকলে বিজনেস ম্যানেজমেন্ট ক্লিক করে দিবেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ক্লিক করবেন। এ লেভেল অথবা সিনিয়র কেমব্রিজ হলে এখানে ক্লিক করে দিবেন। এসএসসি ইকুইভ্যালেন্ট হলে ইকুইভ্যালেন্টে দিবেন। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি হলে মেডিকেল টেকনোলজি। এসএসসি ভোকেশনাল, এসএসসি বিএম, ডিপ্লোমা ইন ফার্মেসি হলে ফার্মেসি ক্লিক করে দিবেন। তারপরে এখানে রুল দিবেন, তারপরে এখানে সাবজেক্ট দিবেন, এখানে বোর্ড দিবেন। বোর্ডে যে বোর্ডের অধীনে করেছেন সেই বোর্ডটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে এখানে রেজাল্ট দিবেন। যদি আপনি এসএসসি করে থাকেন তাহলে আপনার জিপিএ 5 ক্লিক করবেন, আপনার অর্জিত এখানে সিজিপিটা বসিয়ে দিবেন। আর যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে জিপিএ 4 দিবেন, আপনার অর্জিত সিজিপি জিপিএটা এখানে বসিয়ে দিবেন। পাসিং ইয়ার ক্লিক করে দিবেন, সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি গ্রাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট লেভেল এক্সামিনেশনে যাবেন। তারপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং ক্লিক করবেন। এখানে আপনার এখানে অনেকগুলো ইউজিসি অ্যাপ্রুভ যেহেতুগুলো ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটির নাম এখানে দেওয়া আছে। সকল ইউনিভার্সিটির নাম দেওয়া আছে। আপনি যে ইউনিভার্সিটির উপর, যে ইউনিভার্সিটিতে বিএসসি করছেন সেই ইউনিভার্সিটি ক্লিক করে দিবেন। তারপর পাসিং ইয়ার দিয়ে দিবেন এখান থেকে। পাসিং ইয়ার দেওয়ার পরে যে সাবজেক্টের উপর করছেন সেই সাবজেক্ট এখান থেকে যে সাবজেক্টের উপর করছেন সেই সাবজেক্ট ক্লিক করে দিবেন। তারপরে রেজাল্ট, সিজিপি 4, এখানে আপনার অর্জিত সিজিপিটা বসাবেন। কোর্স ডিউরেশন 4 বছর করে দেওয়ার পরে, যদি আপনি যদি জবের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিতে পারবেন। এই যে ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে দিবেন, করে দিয়ে এমপ্লয়ারি করে দিবেন। যে প্রাইভেট সেক্টর হয় প্রাইভেট সেক্টরের উপরে দিবেন, মানে যে সেক্টরগুলো আছে সেই সেক্টর সিলেক্ট করে দিয়ে তারপর অর্গানাইজেশন ওই ওই প্রতিষ্ঠানের নাম দিবেন। তারপরে হচ্ছে আপনার পদবিটা দিবেন এখানে, এবারে কত কোন বছর থেকে কোন বছর করেছেন সেটা দিবেন। আর যদি আপনি এখনো চলমান তাহলে কারেন্টের ভিতরে টিক চিহ্ন দিয়ে দিবেন। জব ডেসক্রিপশনে লিখবেন আপনার রেসপন্সিবিলিটি, এখানে লিখে দিবেন। তারপরে এখানে এখানে ভেরিফিকেশন কোড আছে। এখানে ক্যাপিটাল লেটার সাপোজ RVWH সব ক্যাপিটাল লেটার দিবেন। দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন।
এটা দেওয়ার পূর্বে আপনি একেবারে শুরু থেকে সবগুলো আবার চেক দিতে 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 আপনার কোনো কিছু ভুল হয়েছে কিনা, যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এরকম পেজ পাবেন, সেকেন্ড পেজ। তারপরে এখানে যে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারবেন, আর যদি পরিবর্তন করতে না চান তাহলে নিচের কন্ডিশন, এই যে আপলোড, আপলোড ছবি, এখানে আপনি ক্লিক করে আপনার যেখানে ছবিটা আছে 300x300 পিক্সেল, 300x300 পিক্সেল, আপনার 100 KB ছবিটা এখানে ক্লিক করে এখানে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপলোড, আপলোড সিগনেচার, তো সিগনেচারে আপনি এখানে যে চয়েস ফাইলে ক্লিক করবেন, করে আপনার 300x300 পিক্সেলের 60 KB, 60 KBর সিগনেচারটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করে সাবমিট করে দেবেন। আপনি সাবমিট করার পর এরকম একটা পেজ পাবেন, ঠিক নিচে আসবেন। আমি যে নিচে ইয়ে করে রাখছি, তো এই যে ইউজার কোড দেওয়া আছে, তারপরে যে এখানে নির্দেশনা দেওয়া আছে কিভাবে টেলিটকে করবেন, এটা করবেন। তারপরে এই যে আপনার ইয়াটা, ফর্মটা ডাউনলোড করে নেবেন। যে আবেদন সংক্রান্ত এখানে দেওয়া আছে ওয়েবসাইট। আচ্ছা, অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি প্রদানের শুরুর তারিখ ও সময় 24শে ফেব্রুয়ারি 2025 সকাল 10টা। আচ্ছা, সকাল 10টা। অনলাইন আবেদনের শেষ তারিখ ও সময় 17/3/2025 বিকাল 5টা পর্যন্ত। 300x300 পিক্সেল, 300x80 পিক্সেল, এটা হইতেছে কি, আর ছবির সাইজ হইতেছে কি 100 KB, 100 KB, আর স্বাক্ষর হইতেছে কি 60 KB। হতেছে এক ক্রমিক নং 1 থেকে 4, 200 টাকা, 200 টাকা। ও টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা কেটে নেবে আর কি। আর 5 নম্বর ক্রমিক নংয়ের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। 6 নম্বর ক্রমিক নংয়ের পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। তবে সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটক ও সার্ভিস চার্জ 6 টাকা, সহ মোট 56 টাকা।